জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। ঠাকুর আমাদের যা যা বিধান দিয়েছেন তার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের জন্য ঠাকুর দিয়েছেন, যে বিধানটি পালনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন রোগের থেকে আমরা রক্ষা পাই। যেমন আমাদের মনের জোর বাড়ে, মন শক্তিশালী হয়ে ওঠে, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, হৃৎপিণ্ড সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে, শরীর তখন আনন্দে একজোট হয়ে ওঠে, মনে ক্লান্তি অবসাদ এর দানাটা আর বাড়তে পারে না। সব দিক থেকেই জীবনের শক্তি আমাদের বেড়ে ওঠে এই একটি করার মধ্য দিয়ে। আমাদের উন্নতির পথ, মঙ্গলের পথ তখন খোলা শুরু হয়ে যায়। ওই একটি বিধান ঠাকুর আমাদের দিয়েছেন প্রত্যেককে করার জন্য। এটা সকালে করতে হয়। আসুন সেই বিধানটা আমরা জেনে নিচ্ছি। এর থেকে বিজ্ঞানীরা বের করেছে যে এর থেকে এই সব ঝুঁকি কমে, এসব ফল আমরা লাভ করি। দীক্ষার মধ্য দিয়ে ইষ্টগুরুকে যে পায়, গুরুর মধ্যেই সে ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায়। তাই তাকেই সে সেই আসনে রাখে। সব সময় ঘুরিয়ে ফিরিয়ে সেই ইষ্টের কথাই সে ভাবে, তার কথাই বলে। সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাকেই তার মনে পড়ে। আর সকালে এই যে সুন্দর মুহূর্তটা, এই ক্ষণে তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হয়ে অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘ্যটুকু সে নিবেদন করে, সেটি এই যুগের ইষ্টভৃতি সরল বিধান। শুধু এইটুকুই করা, এই দিয়ে আমাদের সব দিক মঙ্গল হয়ে ওঠে। শুধু ঠাকুরকে এই যে আমরা এটুকু ভোগের অর্ঘ্য নিবেদন করছি, এর মধ্য দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে। সব দিক, যারা সত্যি মন প্রাণ দিয়ে ইষ্টভৃতি করে ঠাকুরকে ভালোবেসে, তারা বুঝতে পারে এর মাহাত্ম্য বা কীভাবে চতুর্দিক থেকে সব কিছু মঙ্গলময় হওয়া শুরু হয়। তারা সেটা কিন্তু অনুভব করতে পারে, বুঝতে পারে তাদের জীবন দিয়ে। এটা কিন্তু একদম বাস্তব সত্য, আমি আমার নিজের জীবন দিয়ে অনুভব করছি। কিভাবে? ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই, একমুখী হই, ওই ইষ্টভৃতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে। ইষ্টভৃতি একমাত্র সকালে উঠেই আমি সেই একদম, তখন আমাদের ব্রেনটা এতটা শান্ত থাকে, সব কিছু অ্যাবজর্ব করে, তখন তাকে এত ভালোবাসাটা যে আমরা তখন তাকে ভালোবেসে যে ইষ্টভৃতিটা দিচ্ছি, এই ইষ্টভৃতিটাই সারাদিন তাকে মনে রাখার একটা কৌশল। বর্তমান যুগের মনোবিদেরা বলছেন, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্ক সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে থাকে। যখন আমরা আমাদের প্রিয়তমকে, আমাদের সবথেকে প্রিয় হচ্ছে আমাদের ঠাকুর, আমার ইষ্ট, তারপরে পরিবারের একে একে স্বামী সন্তান, তারপরে কিন্তু সবচেয়ে আপন, সবথেকে প্রিয়তম যে তার জীবনে ইষ্টকে করে নিয়েছে, সে কিন্তু এই ইষ্টভৃতির ফলটা আরও বেশি করে লাভ করবে। তার এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো তার বেশি নিঃসরণ হবে যখন একদম সবথেকে প্রিয়তম করে নিতে পারবে প্রিয়তমকে, আমার ইষ্টকে। তার এই হরমোনগুলো কিন্তু বেশি করে ক্ষরণ হবে। এই হরমোনগুলো যখন খুব ক্ষরণ হবে, তাতে কি হয়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে সাহায্য করে। মনের এমন একটা শক্তি তখন এই হরমোনের থেকে আসে যে শক্তি যোগাতে সাহায্য করে, বেঁচে থাকার, বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে। বিভিন্ন আমাদের ভেতরে এই হরমোনগুলোই তো নানান
ক্রিয়াগুলো করে থাকে। তাই যখন আমার সবথেকে প্রিয়তমকে আমি ভালোবাসার সাথে কিছু দিব, সব একদম উজাড় করে, মনকে উজাড় করে যখন দেব, তখন এই হরমোনগুলোর নিঃসরণটা খুব অতিরিক্ত মাত্রায় হবে। আর তখন আমাদের এর থেকে আমাদের মনের জোর বেড়ে যাবে, শক্তি যোগাবে, অফুরান শক্তি যোগাবে, বেঁচে থাকার, বেড়ে ওঠার যে প্রেরণা সেটাও তখন হতে থাকবে অতিরিক্তভাবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃৎপিণ্ড সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে, শরীর তখন আনন্দে একজোট হয়ে চলে, তরতরে হয়ে কাজ করতে থাকে, মনে ক্লান্তি অবসাদের বাসা বাঁধতে পারে না, সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে। তখন সব দিক থেকে জীবনী শক্তিটা আমাদের একদম চরম পর্যায়ে পৌঁছে যায়, বেড়ে ওঠে। আর এর ফলে দুটো জিনিস ঘটে। এক, আমাদের অনুভবের জোর বেড়ে যায়। প্রকৃতি আমাদের যখনই কোনো প্রকৃতি যখন আমাদের কোনো শুভ একটা সুযোগ দেবেন, ঠিক আমরা তখন সেটাকে ধরে নিতে পারি। এবং যারা ইষ্টের প্রতি সব থেকে বেশি ভালোবাসা বা টানের সাথে যে ইষ্টভীতিটা সবাই পাবে, কিন্তু যে যত দেবে তার ততই তো, যে যত তার মনের ভালোবাসাটা তার চরণে অর্পণ করবে, সে তো একটু বুঝতে সে আমাদের থেকেও বেশি পারবেই। তাহলে প্রকৃতি যখনই কোনো শুভ সুযোগ দেন, আমরা তখন সেগুলোকে আরও সহজে চিনে নিতে পারি। তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা ঝপ করে নিয়ে নিতে ফেলতে পারি। আর দুই কি, সেই সুযোগের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের বৃদ্ধি, আমাদের কাজের দক্ষতা, যার যতটুকু আছে কাজের দক্ষতা, তাকে সবচাইতে ভালোভাবে আমরা সেটাকে আবার ব্যবহারও করতে পারি। যার যতটুকু দক্ষতা যে বিষয় রয়েছে, সে সেটাকে আরও বেশি ভালো করে ফেলতে পারে। কিন্তু এর জন্য তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে, সাধারণের চাইতে অনেক বেশি। আমাদের উন্নতির পথ, মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে। তাই যখনই এটা মনোবিদদের প্রমাণ করা, মনোবিদরা এটা, এই যুগের মনোবিদরা এটা বলছেন। তারপর বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কেউ যখন তার প্রিয়তমকে রোজ কিছু দান করবে, তার ভেতর থেকে যে আনন্দ বা আমরা যখন কোনো প্রিয় মানুষকে কিছু দিয়ে থাকি, ভেতরে একটা অন্যরকম একটা আনন্দ ফিলিংস হয়। এই আনন্দ সব থেকে প্রিয়তম যেন সব থেকে জীবনের সব থেকে শ্রেষ্ঠ এক নাম্বারে যদি আমরা আমাদের ঠাকুরকে দেখে রাখতে পারি, এবং ঠিক যথাসময়ে যদি সেই ইষ্টভীতিটা আমরা আনন্দের সাথে তাকে দিয়ে, মানে আমি তৃপ্তি লাভ করলাম, ঠাকুরকে এই ইষ্টভীতিটা দিয়ে মানে আমি তৃপ্তি লাভ করলাম, মানে মনে একটা শান্তি এলো। এটা এলে যে হরমোনগুলো আমাদের নিঃসরণ হয়, সেই হরমোনগুলো থেকে এই এতগুলো রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। জীবনের সব মানে দরজা খুলে যেতে থাকে, মানে যত উন্নতি বা মঙ্গলের যে দরজাগুলো, পথগুলো, সেগুলো আমাদের কাছে তখন ধীরে ধীরে খুলে যেতে থাকে। আমরা চট করে বুঝে নিতে পারি যে এই কাজটা করলে ভালো, বা এই কাজটা যদি এখন এটা করা যায় থেকে এটা ভালো হবে না, বা এটা ভালো হবে। এটা কিন্তু আমরা চট করে, প্রকৃতি যেটা আমাদের শুভ দিয়ে থাকে সেটা আমরা চট করে, যে যত মন প্রাণ দিয়ে করবে সে তত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে, সে তত মঙ্গলের কোলে থাকতে পারবে। তাই ইষ্টভীতিটা যথাসময় ঠাকুরকে খুব ভালোবেসে করুন। খুব দিচ্ছি, দীক্ষা নেওয়ার মধ্যে এটা আছে বিধান, তাই করছি এভাবে নয়, খুব ভালোবেসে ঠাকুরকে অন্তর থেকে সবার থেকে বেশি ভালোবাসুন। দেখুন জীবনটা কিভাবে আপনার সব পথ খুলে যাবে, বন্ধ দুয়ারগুলো খুলে যাবে। জয় গুরু।